আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, প্রতিবারের মতন আজকেও আরেকটা প্রশ্ন নিয়ে আমরা হাজির। চলেন দেখি প্রশ্নতে কি লেখা রয়েছে। একজন ভাই আমাকে প্রশ্ন করেছে। প্রশ্ন হলো এই: অনেক গাড়ি চালককেই দেখা যায় যে চলন্ত গাড়ির সামনে দিয়ে বিড়াল অতিক্রম করলে সেক্ষেত্রে তারা গাড়ি দাঁড় করিয়ে গাড়ির স্টার্ট বন্ধ করে দেয়, পুনরায় আবার গাড়ির স্টার্ট চালু করে। জিজ্ঞাসা যে এটি শরীয়তের দৃষ্টিতে কেমন? হ্যাঁ বন্ধুরা, যে প্রশ্নটা আমি আপনাদের সামনে বলেছি সেই প্রশ্নের অনুযায়ী আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আল জবাব ওয়াবিল্লাহি তৌফিক, হামিদান মুসাল্লিয়ান ওয়া মুসলিমান। আমরা অনেকেই আমাদের গাড়ি, আমাদের বাইক, আমাদের প্রাইভেট কার নিয়ে যখন আমরা রাস্তাতে বের হই, অনেক সময় দেখা যায় যে আমাদের গাড়ির সামনে দিয়ে, আমাদের বাইকের সামনে দিয়ে হঠাৎ করে বিড়াল অতিক্রম করে এই পাশ থেকে ওপাশ হয়ে যায়, এ পাশ থেকে ওপাশে চলে যায়। বিড়ালটা এ পাশ থেকে ক্রস করে ওপাশে চলে যায়। আমরা অনেকেই ভাবি যে বিড়াল আমাদের গাড়ির সামনে দিয়ে গেল, হতে পারে সামনে আমাদের বিপদ রয়েছে, এই জন্য আমরা গাড়ির স্টার্টটাও বন্ধ করে দিই। গাড়ির স্টার্ট বন্ধ করে দেওয়ার পর আবার পুনরায় গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালানো শুরু করি। তো এগুলো কাজ শরীয়তের অনুযায়ী, শরীয়তে এই কথাগুলো একদম ভিত্তিহীন কথা। এগুলো কথার উপরে বিশ্বাস স্থাপন করা যাবে না। আবার আরো অনেক মানুষ রয়েছে যারা সকালে গাড়ি নিয়ে বের হবে, তো বের হয়ে যাওয়ার পর যখন গাড়ির স্টার্টিংটা ধরে, তো ধরার আগে, স্টার্ট দেওয়ার আগে প্রণাম করে নেয়, ভক্তি করে নেয়। তো এগুলো কি আদৌ করা যাবে? না, করা যাবে না। কারণ এগুলো শরীয়তের দৃষ্টিতে এর কোনো ভিত্তিই নেই। তাহলে আমরা করব কিসের জন্য? তো এগুলো আমাদেরকে করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বিশ্বাস করি। আমরা যখন বাড়ি থেকে বের হয়ে যাই, তো বিশ্বনবী দোয়া শিখিয়েছেন যে এগুলো দোয়া পড়ে বাড়ি থেকে বের হও, কোনো বালা মুসিবত তোমাদের সামনে আসবে না। তো আমরা সেগুলো করি না। আমরা করি ইহুদি নাসারা যারা যে কাজগুলো করে, যে আমলগুলো করে, সে আমলের উপরে আমরা আমল করি। তো এগুলো ভাই আমাদের করা যাবে না। ফলে মুসলমানদের এই রকম কর্ম থেকে বেঁচে থাকা একান্ত জরুরি। আমাদেরকে এই কাজ থেকে অবশ্যই বাঁচতে হবে। আমরা যারা মুসলমান ভাই আছি, আমরা অনেকেই এই কাজগুলো করি। তো আমরা এই কাজগুলো করব না। আজকের থেকে ওয়াদা করেন, আজকের থেকে আর আমরা এগুলো কাজ করব না। আমাদেরকে এই সমস্ত কুকর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকা একান্ত জরুরি। আবার দেখা যায় আমরা যখন রাস্তায় বের হই, অনেক ট্রাকগুলো আছে, লরিগুলো আছে যায়, তো আমরা পিছন থেকে দেখতে পাই জুতা ঝোলানো থাকে। এই জুতা ঝোলানো কিসের জন্য? তারা ঝোলায় কিসের জন্য? ঝোলায় এই জন্য যে সে যেন ওই গাড়ির উপরে লোভ না করে, যেন নজর না লাগায়। যে নজর লাগাবে তাকে জুতার বাড়ি। আদৌ এগুলো কাজ করা যাবে না। কারণ এগুলো কাজ আমাদের জন্য করা একদমই জায়েজ নেই। এরকম কুকর্ম থেকে আমাদেরকে বাঁচার অনেক একান্ত জরুরি। আমাদেরকে এগুলো কাজ করা যাবে না। গাড়িতে জুতা ঝোলানো, এগুলো কি কাজ? এগুলো তো করা যাবে না। এগুলো হয়েছে ইহুদি নাসারা খ্রিস্টানদের এগুলো কাজ। এটা তাদের কাজের উপরে আমল আমাদেরকে করা যাবে না। আমাদের সমস্ত মুসলিম ভাইদেরকে এগুলো কুকর্ম থেকে বাঁচা একান্ত জরুরি। অবশ্যই বাঁচবো আমরা। বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এতটুকু। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।